নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো পুঁই শাক। মাছের মাথা দিয়ে, কাঁঠালের দানা দিয়ে দারুণ এক সাবেকিয়ানায় ভরপুর পুঁই শাকের রেসিপি। আশা করি তোমরা একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো চলো রেসিপি শুরু করা যাক। একদমই টেনে দেখো না, তাহলে বুঝবে না আমি এখানে কি কি ব্যবহার করলাম। তো চলো রেসিপি এবার দেখে নেওয়া যাক। দেখেইছো এখানে পুঁই শাকগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি তিল, সর্ষে আর পোস্ত। এটাকে আমি মিক্সিং জারে দুটো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নেব। এখানে সবজি বলতে আমি নিয়েছি হচ্ছে আলু, কুমড়ো, কাঁঠালের দানা, গাজর, আর তোমরা যদি ঝিঙে বা চিচিঙে নিতে চাও সেক্ষেত্রে নিতে পারো। আমি এগুলোই নিলাম। আমার ঘরে যে সবজিগুলো ছিল সেগুলোই আমি এখানে ব্যবহার করেছি। এখানে মাছের মুড়োটা আমি খুব লালভাবে কড়া করে ভেজে নিয়েছি। কড়ার মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিলাম। আমি সাদা তেলেই বানাচ্ছি, চাইলে তোমরা এটা সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো। এবার গাজর, আলু, কুমড়ো, বেগুন সমস্তগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। আমি কিন্তু এখানে হলুদ বা লবণ কিছুই ব্যবহার করিনি, এমনি সবজিগুলোকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে গিয়ে জানাতে ভুলো না। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই আরও 2 চামচের মতো তেল আমি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন। তারপর 2 কোয়া রসুনকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আমি সেটাকেও তেলের ওপরে দিয়ে দিলাম। এইভাবে একদিন পুঁই শাক রান্না করে দেখো। সবাই সবার মতো করে বানায়, আমি আমার মতো করে বানালাম। একদিন অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যে বন্ধুরা নতুন আসছো চ্যানেলে তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি ফুল ভিডিও ওয়াচ করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো দেখো পেঁয়াজটাকে আমি অল্প একটু লবণ ছড়িয়ে ভেজে নিলাম। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। তো দেখো পেঁয়াজটা মোটামুটি যখন আমার এরকম ভাজা হয়ে যাবে তখন আমি যে ধুয়ে রাখা পুঁই শাকটা ছিল সেটাকে কিন্তু দিয়ে দিয়েছি। পুঁই শাকটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এভাবে অবশ্যই ট্রাই করো। এক থালা গরম ভাতে যদি এরকম পুঁই শাক থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো দেখো ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দিয়েছি। আর দেব পরিমাণ মতো ধনে পাউডার। আমি কিন্তু এখানে জিরে পাউডার ব্যবহার করিনি, ধনে পাউডার দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে পুঁই শাকগুলোকে। দেখো যখন এরকম পুঁই শাকটা নরম হয়ে যাবে তখন আমি ভেজে রাখা সবজিগুলো পুঁই শাকের মধ্যে দিয়ে দেব। তারপরে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবার রান্নার স্টাইল, সবার রান্নার পদ্ধতি কিন্তু একরকম হয় না। তো আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, দেখবে ভীষণ ভালো লাগবে। আর গরম ভাতে যদি এরকম পুঁই শাক তরকারি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না এর সাথে। হ্যাঁ, লাগবে একটু মুসুর ডাল, তাহলেই কিন্তু জাস্ট জমে যাবে দুপুরের লাঞ্চটা। তো দেখো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে অল্প একটু জল দিলাম যাতে নিচে থেকে সবজিগুলো শাকটা লেগে না যায় তার জন্য। তারপরে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি মিক্সিং জারে দুটো কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে আর তিল যে বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ব্যবহার করব লাল লঙ্কা। ঝালটা তোমরা যে যেমন খাবে
তেমন কিন্তু ব্যবহার করবে। আমি কম ঝাল খাই তাই কম ব্যবহার করলাম। তোমরা যদি বেশি ঝাল খাও অবশ্যই এখানে বেশি ঝাল ব্যবহার করতে পারো। তারপরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই তারপরে দেখো মিক্সিং জার ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করলাম। তারপরে যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পুঁই শাকটা। এখনো কিন্তু রেসিপি শেষ হয়ে যায়নি, লাস্টে আরো কিছু মেশানোর আছে, দেখতে থাকো। তো দেখো এখানে আমি মাথাগুলোকে কিন্তু ভাঙিনি, এভাবেই গোটা গোটা মাথা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সিক্রেট একটা ব্যাপার, 1 চামচের মতো সর্ষের তেল। ব্যাস, তারপরে ঢাকা দিয়ে দিলেই রেসিপি কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই বারবার করে বলছি কমেন্টে গিয়ে জানাতে ভুলো না। আর নতুন বন্ধুদের বারবার করে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আসছো ফুল ভিডিও ওয়াচ করো আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। পুঁই শাকটা বড্ড শুকনো শুকনো লাগছিল, তাই আমি অল্প একটু জল দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু স্কিপ করলে চলবে না, অবশ্যই কিন্তু পুঁই শাকে একটু চিনি দিতেই হবে, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো আজকের রেসিপি কেমন লাগলো? একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই পুঁই শাকের রেসিপি জাস্ট অনবদ্য, আর কিচ্ছু লাগবে না গরম ভাতে। তাহলে আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই করে খুশি থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।